বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টাডি সেন্টার সিটিভির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বরাবরের মতো আরও একটি HTML ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে টেবিলে সেল প্যাডিং বা পিক্সেল যোগ করতে হয়। আমাদের সামনে একটি টেবিল রয়েছে, এখানে নেম এবং জিপি দেওয়া রয়েছে। বলা হয়েছে টেবিল উইথ সেল প্যাডিং, সেল প্যাডিং ব্যবহার করে একটা টেবিল তৈরি করার জন্য। আমরা এখন এটি সম্পূর্ণ করব। প্রথমে যে ট্যাগটি নিব সেটি হচ্ছে HTML। আমরা প্রোগ্রামটি শুরু করলাম। তারপরে আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে হেড। যেহেতু এখানে টেবিল রয়েছে, টেবিল একটি নাম রয়েছে, তাই আমরা হেড ব্যবহার করব। হেডের মাঝে রয়েছে টাইটেল। এটি কি নামে সেভ করবো? আমরা টেবিল নামে সেভ করবো। তা আমরা লিখে দিব টেবিল, টাইটেলে লিখে দিব টেবিল। টাইটেলটিকে আমরা ক্লোজ করে দেব, ক্লোজ টাইটেল। এখন আমরা যে ট্যাগটি নিব, এখন আমরা হেডটিকে ক্লোজ করে দিব, ক্লোজ হেড। তারপরে আমরা যে ট্যাগটি নিব সেটি হচ্ছে বডি। বডি শুরু করলাম। এখন এটি যেহেতু একটি টেবিল, তাই আমাদেরকে প্রথমে টেবিল বর্ডার নির্ধারণ করতে হবে। আমরা লিখব টেবিল বর্ডার ইকুয়াল 1। আমরা এই 1টিকে কোটেশন চিহ্নের মাঝে বসিয়ে দিব। তারপরে আমাদেরকে বলছে টেবিল উইথ সেল প্যাডিং ব্যবহার করে টেবিল সম্পন্ন করার জন্য। এখন আমরা আসি সেল প্যাডিং কি? সেল প্যাডিং হচ্ছে বর্ডার থেকে সেলের দূরত্ব কত পিক্সেল হবে তা নির্ধারণ করা, অর্থাৎ বর্ডার থেকে সেলের দূরত্ব কত হবে। এখন আমরা যদি এখানে লিখি সেল প্যাডিং 2, তাহলে বর্ডার থেকে সেলের দূরত্ব হবে 2 পিক্সেল। যদি আমরা লিখে দিই সেল প্যাডিং 4, তাহলে বর্ডার থেকে সেলের দূরত্ব হবে 4 পিক্সেল। যদি আমরা লিখে দিই সেল প্যাডিং 6, তাহলে বর্ডার থেকে সেলের দূরত্ব হবে 6 পিক্সেল। অর্থাৎ আমরা এখানে যা সেল প্যাডিং দিয়ে যা লিখবো তত পিক্সেল হবে বর্ডার থেকে সেলের দূরত্ব। এখন আমরা এখানে লিখব সেল প্যাডিং ইকুয়াল 2 পিক্সেল। আমরা 2 পিক্সেল দিয়ে দিলাম। টেবিল বর্ডার 1, সেল প্যাডিং ইকুয়াল 2 পিক্সেল। তাহলে সেল থেকে বর্ডার থেকে সেলের দূরত্ব হবে 2 পিক্সেল। এখন আমরা যে কাজটি শুরু করব সেটি হচ্ছে টেবিল রো এর কাজ। তার পূর্বে আমরা যা করব সেটা হচ্ছে টেবিল হেডিংটি কতটুকু বড় হবে আমরা সেটা নির্ধারণ করব। আমরা টেবিল হেডিংটি মোটামুটি মাঝারি সাইজের নিয়ে নিলাম A4। মোটামুটি মাঝারি সাইজের নিয়ে নিলাম A4। এখানে লিখব আমরা টেবিল হেডিংটি লিখে দিব টেবিল উইথ সেল প্যাডিং। এখন আমরা টেবিল হেডিংটিকে ক্লোজ করে দেব, ক্লোজ S4। অর্থাৎ আমরা টেবিল হেডিংটি মোটামুটি মাঝারি সাইজের নিয়েছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রথম সারি নিয়ে কাজ করব। তার জন্য আমরা যে ট্যাগটি নেব সেটি হচ্ছে টিআর। টিআর এর মধ্যে রয়েছে টেবিল ডেটা টিডি। প্রথম ডেটাটি রয়েছে নেম। আমরা লিখে দিলাম নেম, ক্লোজ টিডিকে ক্লোজ করলাম। তারপরে দ্বিতীয় যে ডেটাটি রয়েছে সেটি হচ্ছে জিপিএ, ক্লোজ টেবিল ডেটা। এখন আমাদের প্রথম সারি যেহেতু কাজ শেষ, আমরা প্রথম টিআরটিকে ক্লোজ করব। আমরা দ্বিতীয় সারি নিয়ে কাজ করব, তাই আরও একটি টিআর নিয়ে নিব। টিআর নিলাম। এখন দ্বিতীয় সারি প্রথম ডেটাটি রয়েছে চয়ন, আমরা আরও একটি টিডি নিলাম, চয়ন ক্লোজ টিডি। ডেটাটি ক্লোজ করে দিলাম। আরও একটি ডেটা রয়েছে পাইপ, টিডি 5.00, ক্লোজ টিডি। আমরা দ্বিতীয় সারি যেহেতু কাজ শেষ, সারিটিকে অর্থাৎ টেবিল রোটিকে ক্লোজ করে দিব, ক্লোজ টেবিল রো। আমরা তৃতীয় রো নিয়ে কাজ করব, তাই আরও একটি টিআর যোগ করব। টিআর এর মধ্যে রয়েছে টিডি রয়েছে সাইফ। আমরা লিখে দিব সাইফ, SAIF, সাইফ। আমরা সাইফ লিখে দিলাম। আমরা এখন টিডিটিকে ক্লোজ করে দিব, ক্লোজ টিডি। আরও একটি টিডি অর্থাৎ টেবিল ডকুমেন্ট রয়েছে, সেটি হচ্ছে 5.00। আমরা নিলাম টিডি 5.00। টিডিটিকে ক্লোজ করলাম। যেহেতু আমাদের 3 নম্বর সারি অর্থাৎ তৃতীয় রো এর কাজ শেষ, আমরা এই টিআরটিকে ক্লোজ করে দেব, ক্লোজ টিআর ক্লোজ। তারপর আমাদেরকে যা ক্লোজ করতে হবে সেটা হচ্ছে টেবিল ক্লোজ করতে হবে। আমরা ক্লোজ করে দিলাম টেবিলের পর আমাদেরকে বডি ক্লোজ করতে হবে, ক্লোজ বডি ক্লোজ করার পর আমাদেরকে HTML-টিকে ক্লোজ করতে হবে, ক্লোজ HTML। এই ছিল আমাদের টেবিল উইথ সেল প্যাডিং এর কাজ। এখন আমরা যে HTML-টি তৈরি করব সেটা হচ্ছে টেবিল উইথাউট সেল প্যাডিং। আমরা এখন সেই কাজটি করব। এখন টেবিল উইথাউট সেল প্যাডিং করার জন্য আমাদেরকে যা করতে হবে বেশি কিছু না, সবকিছু সেম টু সেম থাকবে। শুধু আমাদেরকে এখানে সেল প্যাডিং ইকুয়াল 2 এর স্থলে 0 বসিয়ে দিতে হবে। আমরা যখন লিখব টেবিল বর্ডার ইকুয়াল 1, সেল প্যাডিং ইকুয়াল 0, তখন এখানে কোনো পিক্সেল আসবে না, অর্থাৎ এটি 0 পিক্সেল হবে। এটি হচ্ছে টেবিল উইথাউট সেল প্যাডিং, অর্থাৎ 0 পিক্সেলের একটি HTML। আমরা এখন এটি সম্পন্ন করব। তার জন্য পূর্বে আমরা প্রথমে নিয়ে নিব HTML, তারপরে হেড নিয়ে নিলাম। হেডের ভিতরে আছে টাইটেল নিয়ে নিলাম। এটিকে আমরা টেবিল নামে সেভ করলাম, টেবিল। আমরা টাইটেলটিকে ক্লোজ করে দিলাম, ক্লোজ টাইটেল। এখন আমরা কি করব? আমরা হেডটিকে ক্লোজ করে দেব, ক্লোজ হেড। তারপরে আমরা বডি শুরু করব।
পূর্বের নাই বডি শুরু করলাম। বডির ভিতরে আমাদের কি রয়েছে? টেবিল রয়েছে। টেবিল টেবিল বর্ডার ইকুয়াল 1। যেহেতু এটি উইথাউট সেল প্যাডিং, আমরা লিখে দিব সেল প্যাডিং ইকুয়াল 0 পিক্সেল। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে টেবিল যে হেডিংটি রয়েছে, আমরা হেডিংয়ের কাজটি করব। তার জন্য আমরা পূর্বের টেবিল হেডিংটি মোটামুটি মাঝারি সাইজের নিয়েছি, এই টেবিলটি আমরা বড় সাইজের নিব। তার জন্য আমরা লিখব H1, অর্থাৎ H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। আমরা H1 নিয়ে নিলাম, অর্থাৎ টেবিল হেডিংটি সবচেয়ে বড় মানে নিয়ে নিলাম বড় আকারের। H1 টেবিল হেডিংটি রয়েছে টেবিল উইথাউট সেল প্যাডিং। আমি এখন H1 হেডিংটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা কি কাজ করব? এখন আমরা এখানে পূর্বে নেই একটি টেবিল তৈরি করে নিই। পূর্বে যে টেবিলটি ছিল আমরা সেম একই টেবিল তৈরি করব। নেম জিপিএ। আমরা পূর্বে নেই প্রথম একটি নাম নিয়ে নিব। আমরা এখানে প্রথম নামটি নিয়ে নিলাম শরীফ। নিয়ে নিলাম শরীফ। দ্বিতীয় নামটি নিলাম সবুজ। 2 নাম নিয়ে নিলাম। এখন এখানে জিপিএ 5.00 নিয়ে নিলাম। এখন আমরা পূর্বের নাই আমরা এই টেবিলটি তৈরি করব। তার জন্য প্রথম সারি নিয়ে কাজ করব। যে ট্যাগটি নেব সেটি হচ্ছে টিআর। টিআর এর মধ্যে রয়েছে টিডি। প্রথম টিডি রয়েছে নেম ক্লোজ টিডি। আবার একটি টিডি নিব, জিপিএ ক্লোজ টিডি। যেহেতু প্রথম সারির কাজটি শেষ, ক্লোজ টিআর। সবকিছু সেম টু সেম, শুধু পূর্বেরটি ছিল সেল প্যাডিং 2 অর্থাৎ 2 পিক্সেল, এটি হচ্ছে সেল প্যাডিং 0 অর্থাৎ 0 পিক্সেল। এটা উইথাউট সেল প্যাডিং 0 পিক্সেল, আর কোনো পার্থক্য নেই, সেম টু সেম পূর্বের নাই হবে। আমরা দ্বিতীয় সারি কাজ শুরু করব। তার জন্য আরও একটি টিআর নিয়ে নেব। টিআর এর মধ্যে রয়েছে টিডি রয়েছে শরীফ। আমরা লিখে দিব শরীফ ক্লোজ টিডি। আমরা আরও একটি টিডি নিয়ে নিব, এটি হচ্ছে 5.00 ক্লোজ টিডি। দ্বিতীয় সারি কাজ যেহেতু শেষ, আমরা ক্লোজ করব টিআরকে। আবার একটি টিআর নিব তৃতীয় সারির জন্য। টিআর এর মধ্যে রয়েছে টিডি রয়েছে সবুজ ক্লোজ টিডি। আমরা আরও একটি টিডি নিব, টিডি রয়েছে 5.00 ক্লোজ টিডি ক্লোজ টিআর ক্লোজ টেবিল ক্লোজ বডি ক্লোজ HTML। এই হচ্ছে আমাদের টেবিল উইথাউট সেল প্যাডিং।